এই অংশটুকু কিন্তু সাজেকের খুবই ক্ষুদ্র একটা অংশ, বাট ক্ষতি কিন্তু খুব বেশি হয়েছে। সঙ্গত কারণে এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলেই এখানে যে অবলীলায় এই রাস্তার দুপাশে যেভাবে হোটেল মোটেল এবং দোকানপাট গড়ে উঠছে, অনেকটা বস্তিতে পরিণত হতে দেখেছি এই সাজেককে, যা আগামী যে কোনো সময়ের জন্য আরেকটি বিপদ ডেকে আনতে। অনেক দূরে কিন্তু আমাদের লোকালয় থেকে অনেক দূরে, বিশেষ করে লোকালয় বলতে শহর থেকে খাগড়াছড়ি বলেন, রাঙামাটি বলেন, চট্টগ্রাম থেকে বলেন, এবং অনেকে কিন্তু অভ্যস্ত না হিলে চলা। দেখা যায় যে গাড়ি তুললেই কোনো না কোনো সমস্যা হয়। এই জন্য সাজেকে একটা ছোটোখাটো ক্লিনিক অথবা হাসপাতাল অবশ্যই দরকার ছিল। কমিউনিটি ক্লিনিক একটা আছে, বাট এটা খুব একটা অ্যাক্টিভ না, যেহেতু আমাদের বাগেরহাট জোন এটা চালিয়ে রাখছে। কিছু ওষুধ সহায়তা আমরা প্রশাসন থেকে পাই। আমার মনে হয় এটাকে হলো পুরোদমে একটা ছোটোখাটো হাসপাতালে ট্রান্সফার করতে হবে, মেবি 10 বেডের। এটার জন্য আমরা লিখবো, সাংবাদিক ভাইরাও এটাতে হেল্প করবে, এবং প্রশাসন থেকে আপনারা যারা আছেন আপনারা যদি সবাই চেষ্টা করবেন, এটা অবশ্যই হবে। আমাদের এখানে গতবারই গত মার্চ মাসে যখন এসেছিলাম আমি, তখন আমার একটা পয়েন্ট ছিল, তখন যে মন্ত্রী ছিলেন ওনার কাছে, যে এখানে হলো ডিপ টিউবওয়েল স্থাপন করা এবং এখানে পানির ব্যবস্থা করা। তো অনেক জায়গায় পাওয়া যাচ্ছিল না বললো, বাট আমরা যেখান থেকে একটু খরচ বেশি হবে, বাট আমরা সুযোগ ছাড়া যেখান থেকে এখন পানি তুলি, ওইখান থেকেও যদি পানি তুলে লাইন করে নিয়ে আসতে পারে, এখানে অসম্ভব বলে কিছু নাই। পৃথিবীতে যদি এক দেশের পানি আরেক দেশে চলে যেতে পারে, আমাদের হলো সিজনছড়া ঝর্ণার পানি সাজেক পর্যন্ত আসতে পারবে না, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। তার মানে এটা সম্ভব। অথবা যদি টাকা পয়সা বেশি লাগে অথবা সময় বেশি লাগবে, বাট এটা অসম্ভব বলে কিছু নাই, এটা করা যাবে অবশ্যই। সুতরাং এটারও আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। 4 নম্বর হলো ইন জেনারেল, এখানে হলো আমি বাইরের দেশে যখন দেখেছি যে ওদের টুরিস্ট স্পট যেগুলো, ওগুলো হলো সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকে। এটা আমাদের মনে হয় রাখতে হবে। এবার যদি আমরা জানি এটা কোনো নাশকতা ছিল না, মোটামুটি শিওর, আপনারাও জানেন উৎপত্তিস্থল কোথায় ছিল, বাট এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না ভবিষ্যতে। তো এই সিসিটিভিটা থাকলে অ্যাটলিস্ট যে কোনো যে জায়গা থেকে মনিটর করছে ওইখান থেকে সবগুলো রিসোর্স দেখতে পাবে। কোথাও যদি ইমার্জেন্সি দরকার হয়, যেন কুইকলি আমরা যে সমন্বিত একটা প্রকল্পের কথা এখন বলবো, ওই পার্টি যেন এখানে মুভ করতে পারে। সুতরাং সিসিটিভির আওতাভুক্ত আনা দরকার আছে বলে আমার মনে হয়। 5 নাম্বারটা হলো, আমি মনে করি যে এটা হলো সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে রিসোর্ট মালিকদের জন্য। সাজেক হলো মোটামুটি বস্তি হয়ে গেছে কোনো সন্দেহ ছাড়া। যে অংশটুকু পড়েছে এই অংশটুকু কিন্তু সাজেকের খুবই ক্ষুদ্র একটা অংশ, বাট ক্ষতি কিন্তু খুব বেশি হয়েছে। কারণ এই জায়গাগুলো একটার পাশে আরেকটা, একটা রিসোর্টের পাশে আরেকটা, একটা রিসোর্টের সাথে যে আরেকটা রিসোর্টে একটু কমপক্ষে 10 গজ একটা গ্যাপ থাকা উচিত, এরকম কিন্তু পারা যায়নি। এবং শেষ পর্যন্ত কিন্তু ফায়ার ব্রিগেড কিংবা আমাদের সেনাবাহিনীর লোকজন কিন্তু আগুন নিভিয়েছে একটা বুদ্ধি ফলো করে। ওইটা হলো যে যে জায়গায় একটা ব্যারিকেড সিস্টেম হচ্ছে, কয়েকটা হলো রিসোর্ট ভেঙে ফেলেছে ওরা, ইচ্ছে করে কিছু রিসোর্ট ভাঙা হয়েছে যেন আগুনটা না যেতে পারে। এত ক্লোজ ছিল, আদারওয়াইজ কিন্তু এই আগুন নিভানো সম্ভব ছিল না, পুরো সাজেকে পড়ে যেত। এখন 30% কিন্তু কম না, বা জায়গা কিন্তু খুবই ছোট। একমাত্র কারণ হলো একটা পিছনে একটা ছিল। তো আমাদের মনে হয় সমন্বিত একটা চেষ্টা দরকার। আর আমার মনে হয় এইবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে 32টা মেবি রিসোর্ট, 35টা ফ্যামিলি, যদি আজকে শুনলাম 38টা, তারপরে হোটেল কিছু আছে, অন্যান্য দোকানপাট আছে, এদের না অনেকেই হলো নিজেদের যা ছিল তা নিয়ে চলে আসছে এখানে। কারো হলো মেবি 10 লাখ টাকা নিয়ে এসেছে, কেউ হলো 10,000 টাকা নিয়ে এসেছে, বাট ওইটাই অসম্ভব। ওরা কিন্তু মোটামুটি নিঃস্ব। এদেরকে প্রশাসন আপনারা হেল্প করছেন, আমরা আজকে হেল্প করেছি এবং এটা কন্টিনিউ করব। আগুন লেগে যাওয়াতে আমাদের এই যে ফায়ার সার্ভিস না থাকার কারণে আমাদের এই দুর্ঘটনাগুলো হচ্ছে। আর এই যে আমাদের এখানে শুধু তাদের ফায়ার সার্ভিস থাকলে হবে না, এই মাঝখানে করে আমাদের পানির ট্যাঙ্কি হাউস ভরে দেওয়া দরকার। আর আমাদের একটা যে পানির ব্যবস্থা করা দরকার।
আমি যতদূর দেখলাম এখানে আসলে কোনো ফায়ার সার্ভিস নাই। আর হচ্ছে রিসোর্টে যদি আগুন লেগে গেলে ওখানে আসলে নিবানোর মতো আসলে এখানে কোনো সরঞ্জাম নাই। আসলে আমাদের দরকার হচ্ছে প্রথমে হচ্ছে পানি, আর 2 নম্বর হচ্ছে ফায়ার সার্ভিস। হোটেলের ব্যবস্থা একদম নাই, কেন হচ্ছে ফায়ার সার্ভিস কিছু নাই আমাদের। পানি একেবারে পানি এখানে আনতে গেলে অনেক আগুন ধরাটা খুব একটা ভয়াবহ। উঁচু জায়গা তো সবসময় শুকনা জিনিসটা বেশি থাকে, আগুন ধরলে শর্টকাটভাবে চলে যায়। এখানে ফায়ার ব্রিগেড বলতে কিছু নেই, পানির সংকট থাকে বেশি, অনেক দূর থেকে পানি আনতে হয়। আসলে এখানে সরকারিভাবে একটা ফায়ার সার্ভিসের ব্যবস্থা করা দরকার। রিসোর্টের সবগুলিতে আপনার যদিও আগুন নিবানোর ব্যবস্থা থাকে, সবাই আসলে এটা জানে না কীভাবে কী করতে হবে, এটা শেখানোর দরকার। সবাই তো এটা জানে না, কোনোটাতে আছে কোনোটাতে নাই। যার কাছে আছে ওরা আসলে শরীরভাবে চালানোর মতন মানুষ নেই। কীভাবে শিখতে হবে, আগে জানাতে হবে, এভাবে নির্বাহিত হবে, এভাবে কাজ করতে হবে। অনেক উঁচু জায়গায় এখানে অনেক পানির সংকট। এখানে এখনও প্রায় 100-র উপরে রিসোর্ট এবং হোটেল আছে, কিন্তু এখানে কোনো আগুন নিবানোর যন্ত্র নাই। পর্যটক প্রেমীদের কাছে এক অনন্য নাম হচ্ছে সাজেক। এই সাজেকে ইতিমধ্যে এখানে গড়ে উঠেছে অনেক রিসোর্ট, হোটেল, মোটেল, কিন্তু এখানে সত্যিকার অর্থে যেটি ঘুরে দেখা গেছে যে এখানে কোনো অগ্নি নির্বাপনের তেমন ব্যবস্থা নেই কোনো এখানে নির্বাপনের জন্য প্রয়োজনীয় জলের ব্যবস্থা নেই, কোনো এখানে ফায়ার ব্রিগেডের কোনো অফিস। সঙ্গত কারণে এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলেই এখানে যে অবলীলায় এই রাস্তার দুপাশে যেভাবে হোটেল, মোটেল এবং দোকানপাট গড়ে উঠছে, অনেকটা বস্তিতে পরিণত হতে দেখেছি এই সাজেককে, যা আগামী যে কোনো সময়ের জন্য আরেকটি বিপদ ডেকে আনতে